প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি তোমাদের সাথে আইসিটি বইয়ের দ্বিতীয় অধ্যায় ডেটা কমিউনিকেশন সিস্টেম ও নেটওয়ার্কিং নিয়ে আলোচনা করব। ব্যান্ডউইথ, যেখান থেকে প্রতি পরীক্ষায় একটি হলেও বহু নির্বাচনী প্রশ্ন এসে থাকে, সেটি হচ্ছে ব্যান্ডউইথ। এখান থেকে একটা প্রশ্ন আসবে। অর্থাৎ আমি এখন যে টপিকস নিয়ে আলোচনা করব, এই টপিক্সটা যদি তোমরা সম্পূর্ণ শোনো, অর্থাৎ ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখো, তাহলে এইখান থেকে প্রতি পরীক্ষায় একটি বহু নির্বাচনী প্রশ্ন কমন পড়বে, 100% পড়বে। আরেকটি সেটি হচ্ছে বিভিন্ন সৃজনশীল প্রশ্নের, দ্বিতীয় অধ্যায়ে যে সৃজনশীল প্রশ্নগুলো আসবে, সেই সৃজনশীল প্রশ্নের কোথাও খ অথবা কোথাও কতে এই টপিকস থেকে একটা প্রশ্ন এসে থাকে। তবে বহু নির্বাচনী প্রশ্ন একটা আসে। তো আজকে টপিকস হচ্ছে ব্যান্ডউইথ। তো প্রথমে আমরা শিখব ব্যান্ডউইথ কি। ডেটা স্থানান্তরের হারকে ব্যান্ডউইথ বলে। এটা কিন্তু একটা বহু নির্বাচনী প্রশ্ন, যে ডেটা ট্রান্সমিশন স্পিডের হারকে কি বলা হয়? ব্যান্ডউইথ। বা ব্যান্ডউইথ কি? ডেটা স্থানান্তরের হারকে ব্যান্ডউইথ বলে। অর্থাৎ ডেটা কমিউনিকেশন, আমরা এক জায়গা থেকে এক স্থান থেকে অন্য স্থানে প্রতি সেকেন্ডে কি পরিমাণে ডেটা স্থানান্তরিত হচ্ছে, সেই গণনাটা এই ব্যান্ডউইথের মাধ্যমে আমরা করতে পারি। তো ব্যান্ডউইথ হচ্ছে 3 প্রকার। আসতে পারে পরীক্ষায় যে ব্যান্ডউইথ কত প্রকার, উত্তর হবে ব্যান্ডউইথ 3 প্রকার। এছাড়াও এই প্রশ্নটা এভাবে আসতে পারে যে ডেটা ট্রান্সমিশন স্পিডের উপর ভিত্তি করে ডেটা কমিউনিকেশন সিস্টেম কত প্রকার? 3 প্রকার। অর্থাৎ আমি এখন লিখি যে ব্যান্ডউইথ কত প্রকার। ব্যান্ডউইথ হচ্ছে 3 প্রকার। এক হচ্ছে ন্যারো ব্যান্ড, এখান থেকে একটা প্রশ্ন কিন্তু থাকবেই তোমাদের, ন্যারো ব্যান্ড। 2 নাম্বার হচ্ছে ভয়েস ব্যান্ড। 3 নাম্বার হচ্ছে ব্রডব্যান্ড। তো এই ব্যান্ডউইথ হচ্ছে 3 প্রকার, ন্যারো ব্যান্ড, ভয়েস ব্যান্ড, ব্রডব্যান্ড। 3 ভাগে ভাগ করা হয়েছে। অর্থাৎ ডেটা ট্রান্সমিশন স্পিডের উপর ভিত্তি করে ডেটা কমিউনিকেশন সিস্টেম 3 ভাগে ভাগ করা হয়েছে, ন্যারো ব্যান্ড, ভয়েস ব্যান্ড, ব্রডব্যান্ড। ন্যারো ব্যান্ড হচ্ছে সর্বনিম্ন গতিসম্পন্ন সেটি এটির গতি হচ্ছে 45 বিপিএস থেকে 300 বিপিএস পর্যন্ত। এখান থেকে কীভাবে প্রশ্ন আসতে পারে? যেমন ধরো আসবে যে ন্যারো ব্যান্ডের সর্বনিম্ন গতি কত, বহু নির্বাচনী প্রশ্নতে, যে ন্যারো ব্যান্ডের সর্বনিম্ন গতি কত? ন্যারো ব্যান্ডের সর্বনিম্ন গতি হবে 45 বিপিএস। উত্তর আসতে পারে ন্যারো ব্যান্ডের সর্বোচ্চ গতি কত? 300 বিপিএস। আবার আসতে পারে নিচের কোন সমীকরণটা ন্যারো ব্যান্ডের সাথে মিল আছে, এরকম যে নিচের কোনটি ন্যারো ব্যান্ড। ধরো 45 বিপিএস, এখানে দিল 250 বিপিএস। ধরো এখানে দিল 50 বিপিএস, এখানে দিল 300। এভাবে চারটি সাজাবে। তবে সঠিকটা হবে কোনটা? 45 বিপিএস থেকে 300 বিপিএস। তো বিপিএস এর পূর্ণরূপ হচ্ছে বিট পার সেকেন্ড। এটাও কিন্তু বিভিন্ন পরীক্ষা এসে থাকে যে বিপিএস এর পূর্ণরূপ কি, বা বিপিএস এর পূর্ণরূপ লেখো। মনে রেখো বিট পার সেকেন্ড। বিপিএস হচ্ছে বিট পার সেকেন্ড। এরপর দেখতে পাচ্ছি ভয়েস ব্যান্ড। ভয়েস ব্যান্ড হচ্ছে 1200 বিপিএস থেকে 9600 বিপিএস পর্যন্ত গতিসম্পন্ন। তো পরীক্ষা যদি আসে যে ভয়েস ব্যান্ডের সর্বনিম্ন গতি কত? 1200 বিপিএস। সর্বোচ্চ গতি কত? 9600 বিপিএস। আবার যদি সমীকরণ আকারে আসে যে নিচের কোনটি ভয়েস ব্যান্ডের সাথে মিল আছে, 1200 বিপিএস থেকে 9600 বিপিএস। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে ব্রডব্যান্ড। তো আসতে পারে যে ব্রডব্যান্ডের সর্বনিম্ন গতি কত এবং সর্বোচ্চ গতি কত? ব্রডব্যান্ডের সর্বনিম্ন গতি হচ্ছে 1 এমবিপিএস, 1 এমবিপিএস। আর সর্বোচ্চ হচ্ছে অধিক, অর্থাৎ আনলিমিটেড। যেমন হচ্ছে আমি তোমাদেরকে উদাহরণস্বরূপ যদি বলি, তোমরা বাসায় যারা ওয়াইফাই ব্যবহার করো, এই ওয়াইফাইটা হচ্ছে ব্রডব্যান্ড। আমরা অনেক সময় কিন্তু ওয়াইফাই লাইনকে ব্রডব্যান্ড লাইন হিসেবে চিনি বা পরিচিত আছে। তো এই ওয়াইফাই সর্বনিম্ন গতি হচ্ছে 1 এমবিপিএস এবং সর্বোচ্চ হচ্ছে অধিক। অর্থাৎ তোমার ব্যবহারের উপরে নির্ভর করবে তুমি কত চাচ্ছ, তোমার চাহিদা কি। তুমি যদি 5 এমবিপিএস ব্যবহার করো, 5 এমবিপিএস নিতে পারো। আর সাধারণত অফিস বা বড় বড় মার্কেট প্লেসে তখন ওইখানে দেখা যাচ্ছে যে অনেক গতি, বিভিন্ন শিল্প কারখানায় অনেক গতিসম্পন্ন ব্রডব্যান্ড লাইন প্রয়োজন। তখন তারা ইচ্ছা মতো 20 এমবিপিএস থেকে শুরু 30 এমবিপিএস, 100 এমবিপিএস ইচ্ছা মতো ব্যবহার তুমি গ্রহণ করতে পারো। তো ন্যারো ব্যান্ড হচ্ছে সর্বনিম্ন গতিসম্পন্ন, ভয়েস ব্যান্ড হচ্ছে মধ্যম, আর সর্বোচ্চ গতিসম্পন্ন যেই ব্যান্ডউইথ সেটি হচ্ছে ব্রডব্যান্ড। তো এখান থেকে কিন্তু একটা প্রশ্ন আসে যে, তো আসতে পারে যে ন্যারো ব্যান্ড কাকে বলে, ভয়েস ব্যান্ড কাকে বলে, ব্রডব্যান্ড কাকে বলে। যদি পরীক্ষা আসে যে ন্যারো ব্যান্ড কাকে বলে, এই প্রশ্নটা যদি ক বা খতে আসে, তুমি খতে একটু বড় করে লেখার চেষ্টা করবা, কতে একটু ছোট করে লিখবে। যেমন যদি আসে ন্যারো ব্যান্ড কাকে বলে, লিখবা ন্যারো ব্যান্ড হচ্ছে সর্বনিম্ন গতিসম্পন্ন ব্যান্ডউইথ। কতে আসলে ওকে।
যদি খতে আসে তাহলে লিখবা ন্যারো ব্যান্ড হচ্ছে সর্বনিম্ন গতিসম্পন্ন ব্যান্ডউইথ, ন্যারো ব্যান্ডের সর্বনিম্ন গতি হচ্ছে 45 বিপিএস এবং সর্বোচ্চ গতি হচ্ছে 300 বিপিএস। এটা হচ্ছে ন্যারো ব্যান্ডের ব্যাখ্যা। যদি পরীক্ষা আসে যে ভয়েস ব্যান্ড কাকে বলে, অনেক প্রশ্নতে দেখবা যে খতে ভয়েস ব্যান্ড দিয়ে প্রশ্ন আসছে যে ভয়েস ব্যান্ড কাকে বলে, তখন এ লিখবা যে ব্যান্ডউইথ মধ্যম গতি সম্পন্ন তাকে ভয়েস ব্যান্ড ব্যান্ডউইথ বলে। ভয়েস ব্যান্ডের সর্বনিম্ন গতি হচ্ছে 1200 বিপিএস এবং সর্বোচ্চ গতি হচ্ছে 9600 বিপিএস। ভয়েস ব্যান্ড টেলিফোন লাইনে ব্যবহৃত হয়ে থাকে, অর্থাৎ টেলিফোনে ব্যবহৃত হয়ে থাকে। আর ন্যারো ব্যান্ড হচ্ছে টেলিগ্রাফ, অর্থাৎ টেলিগ্রাফে মেসেজ এক স্থান থেকে অন্য স্থানে টেক্সট পাঠানোর জন্য ন্যারো ব্যান্ড ব্যবহৃত হয়ে থাকে। আর সর্বনিম্নে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ব্রড ব্যান্ড। এই ব্রড ব্যান্ড হচ্ছে তোমার অপটিক্যাল ফাইবার কেবল, যেটা আমরা ওয়াইফাই লাইন আর কি বললাম, এই লাইনে ব্যবহৃত হয়। অর্থাৎ সর্বনিম্ন গতি হচ্ছে 1 Mbps আর সর্বোচ্চ হচ্ছে অধিক, অর্থাৎ আনলিমিটেড। তো এটি হচ্ছে ব্রডব্যান্ড। তো এইখান থেকে কিন্তু তোমাকে প্রশ্ন করবে যে ভয়েস ব্যান্ডের সর্বোচ্চ গতি কত, ন্যারো ব্যান্ডের সর্বোচ্চ কত, সর্বনিম্ন কত, ব্রডব্যান্ডের সর্বনিম্ন গতি কত, এভাবে প্রশ্ন আসবে। তো আশা করি এই আলোচনাটা তোমরা যারা সম্পূর্ণ দেখছো, এইখান থেকে বা যেভাবেই প্রশ্ন আসুক না কেন তোমরা কিন্তু উত্তর করতে পারবে। বিশেষ করে এখান থেকে কিন্তু বহু নির্বাচনী প্রশ্নতে বলছিলাম যে একটা প্রশ্ন থাকেই। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমার এই চ্যানেলে শুধু আইসিটি ভিডিও আপলোড করা হয়। তো আমি ধারাবাহিকভাবে তোমাদের আইসিটি ক্লাস আপলোড করে করে তোমাদের সাহায্য করব। তো যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও সাবস্ক্রাইব করো নাই সাবস্ক্রাইব করে রেখো। তো ভালো থেকো, অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।